আমিনার নয়নের মণি সত্যের জয়ধ্বনি মদিনায় আছেন যিনি আরবের দুলাল মামিনার লাল কুরাইশে আল শাফাতের কাঙাল বিশ্ব নবী বিশ্ব ছবি বিশ্বের রবি বিশ্ববরেণ্য জনগণমন্য সুনাম ধন্য যিনি সত্যের দিশারি অসত্যের দরবারি পাপীদের কাণ্ডারি রহমতের ভাণ্ডারি যার অক্লান্ত পরিশ্রমে সাধনার শ্রমে বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে রক্ত ঝরিয়ে দান দান মোবারক শহীদ করিয়ে যে নবী আমার আপনার জন্য কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ ইসলামী জীবন বিধান রেখে গিয়েছেন সেই আরশে আজিমের মেহমান কানা খুলুকুল কোরআন তার প্রতি দরুদের নজরান সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজিরা সোনাচ্চাঁদ বন্ধুরা আল্লাহওয়ালা জ্ঞানী জনেরা আমরা যে জলসায় বসেছি আর কিছু মানুষ রাস্তায় ঘুরছে কিছু মানুষ বাড়িতেও আছে তাহলে যারা জলসায় এখনো পর্যন্ত আসতে পারলো না এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার তৌফিক দেয়নি আর আমরা যারা আসতে পেরেছি ভাবতে হবে বুঝতে হবে আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাদের কি দিয়েছেন জোরে বলো তৌফিক দিয়েছেন। কোন মানুষ কোন ভালো কাজ করার জন্য আল্লাহর তৌফিক যদি না পায় তাহলে সে ভালো কাজ করতে পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন নবী আমরা সবাই জানি আবার তিনি ছিলেন নবীর সঙ্গে সঙ্গে কি ছিলেন বাদশা তিনি বাদশাও ছিলেন। তারপরেও তিনি আল্লাহর এত ইবাদত করতেন এত আল্লাহর বান্দেগি করতেন যে সপ্তাহে 7 দিনের মধ্যে একদিন নির্দিষ্ট করে নিয়েছিলেন যে এই দিনে শুধু আমি আল্লাহর ইবাদত করব। এনি প্রবলেম ওটাওটি করলে হবে না এত তাড়াতাড়ি যন্ত্র আছে না ঝেলে আসতে হবে ঠিক আছে ওটাওটি যার ওঠার দরকার থাকবে আগে ভাগে উঠে যাবে ওটাওটি করলে ভয় লাগবে বাবা রে তাহলে কি মনে হয় ঠিক মনের মতো হচ্ছে না বা আমি যা বলছি বুঝতে পারছে না বা আমার হয়তো বলার ধরনটা উল্টো পাল্টা হচ্ছে এজন্য যারা আছেন জমে বসুন ইনশাআল্লাহ জমে বসে যাবে ইনশাআল্লাহ থাকবেন তো সবাই আল্লাহ পাক তৌফিক দান করুক। তো এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আবার তিনি বাদশা আবার তিনি সপ্তাহে একদিন আল্লাহর ইবাদত বান্দেগি করেন। ওই দিনে তিনি বিচার আচার করবেন না ওই দিনে রাজ্যের কাজ দেশের কাজ কারো কোনো অভাব অভিযোগের কথা শুনবেন না শুধু বন্দি ঘরে আল্লাহর ইবাদত আল্লাহর বান্দেগি আল্লাহর তপ জপ স্তুতি স্তুতি বন্দনা আরাধনা উপাসনা করবেন আর বাকি 6 দিন আরেকজন একদিনের একদিন আরেকজন আরেকদিন আরেকজন এইভাবে প্রত্যেকটা সদস্যদের ইবাদত বান্দেগির জন্য তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। তিনিও ইবাদত করতেন একদিন দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে মনে উদয় হলো যে আমি আল্লাহর অনেক ইবাদত করি আল্লাহর অনেক বান্দেগি করি আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা পছন্দ হলো না যে হে নবী দাউদ তুমি যে নবী হওয়ার পরেও বাদশা হওয়ার পরেও আল্লাহর এত ইবাদত বান্দেগি করছো এটা তোমার নিজের ইচ্ছায় তুমি করতে পারো না আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি বলে তাই তুমি ইবাদত বান্দেগি করছো। এটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইতিহাস ঘটালেন যে ইতিহাসের কথাটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি শোনালেন আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে মাহবুবকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন যে শুনে রেখে দাও তোমার যত উম্মতানিরা আসবে তাদেরকে তুমি বলে দাও তারা যেন এটা না ভুলে যায় যে ভালো কাজ করতে গেলে আল্লাহর তৌফিক লাগে। তাই একটা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটালেন কি রকম নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কক্ষে তার রুমে তার ঘরে সপ্তাহে একদিন তিনি ইবাদত বান্দেগি করেন সেখানে কোনো লোকজন যেতে পারে না বাইরে সেনাবাহিনী যেহেতু তিনি বাদশা প্রহরীরা আছে গেটম্যান আছে সবাই আছে কেউ
ওই ঘরে প্রবেশ করতে পারে না। অথচ হঠাৎ করে দুজন ব্যক্তি দেয়াল টপকে ওই ঘরে প্রবেশ করেছে। আচ্ছা, কোনো ফাঁক ফোকর নেই, যাওয়ার কোনো পারমিশন নেই। তিনি একজন বাদশাহ, তিনি একজন নবী, তারপরেও হঠাৎ করে যদি করেন না বলা না কয়, একদম দেয়াল টপকে অবৈধভাবে কোনো মানুষ যদি ঢোকে, তাহলে যে মানুষের ঘরে ঢুকবে সেই মানুষ ভয় খেয়ে যাবে না, যাবে না, আতঙ্কিত হবে না, হবে না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আতঙ্কিত হলেন, ভয় খেয়ে গেলেন। কোরআনে কারীমকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, তোমার কাছে জানতে চাইলাম, তুমি বলে দাও যে ঘটনাটা আসলেই কি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব ইয দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء الصراط جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাহাল আতাকা নাবাউল খাসম, হে নবী মুহাম্মদ, তোমার কাছে কি ওই বিবাদমান দুজন ব্যক্তির ঘটনা পৌঁছেছে? ইদ তাসাওয়ারুল মিহরাব, যখন তার মেহরাবে অর্থাৎ নিজ কক্ষে নিজ গৃহে একটা নির্দিষ্ট ইবাদতের জায়গায় দাউদ নবী যখন ইবাদত বান্দেগী করছিল, দুজন ব্যক্তি সেখানে প্রবেশ করেছে অবৈধভাবে দেওয়াল টপকে। ইদ তাসাওয়ারুল মিহরাব ইদ দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যখন দুজন ব্যক্তি ঢুকেছে তো দাউদ নবী আটকে উঠেছে, ভয় খেয়ে গিয়েছে। ফাফাজিআ মিনহুম, তারা দুজন বলতে শুরু করেছে, ক্বালু লা তাখাফ, হে নবী দাউদ আপনি ভয় করবেন না, ভয় করবেন না। খসমানি বাগা বা'দুনা আলা বা'দ, আমরা দুজন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করেছি, ঝামেলা করেছি, গন্ডগোল করেছি, অশান্তি করেছি। ফাহকুম বাইনানা বিল হক, আপনি যেহেতু নবী, আপনি যেহেতু বাদশাহ, আপনার কাছে এসেছি, আপনি যথাযথ বিচারটা করে দেন। আমরা দুজন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করেছি, অশান্তি হয়েছে, আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, আপনি যেহেতু বাদশাহ, আপনার কাছে এসেছি, আপনি বিচারটা করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আজকে তো আমার ইবাদতের দিন, মনে আছে তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসের দিন? আজকে একটু কথা বলতে হবে, ইবাদতের দিন, বান্দেগীর দিন। কিন্তু যেহেতু আমি বাদশাহ, তো ওরা যখন এসেই পড়েছে, বিচারটা সেরে ফেলে। বুঝে কি নিয়ে তোমাদের গন্ডগোল হয়েছে? দুজনের মধ্যে একজন তখন বলতে শুরু করেছে, ইন্না হাযা আখি, এটা হচ্ছে আমার ভাই, লাহু তিসউন ওয়া তিসউনা নাজা, আমার ভাইয়ের 99টা দুম্বা আছে। কটা বলো? 99। ওয়ালিয়া নাজাতু ওয়াহিদা, আর আমার মাত্র একটা দুম্বা। তাহলে ভাইয়ের কটা? 99টা, এর কটা? একটা। ফাকালা কুফিলিহা ওয়া'আজ্জানি
ফিল খিতাব। আমার ভাইয়ের 99টা দুম্বা থাকা সত্ত্বেও আমার মাত্র একটা দুম্বা আছে। আমার ভাই তবু আমাকে বলছে ওই একটা তোকে আমাকে দিয়ে দিতে হবে।